এবার রাজনৈতিক দলগুলোর সেরকম কোনো অ্যাক্টিভিটিসও আমি দেখছি না এই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে। আপনি ঠিকই বলেছেন যে এবার একটা নতুন প্রেক্ষাপট, একটা হলো রাজনৈতিক প্রেক্ষাপটও নতুন, তারপরে যারা ফুল দিতে আসবেন তারাও নতুন। এবছর একটা নতুন হবে, সেটা হলো আপনারা জানেন প্রতি বছর মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে আসেন, পাশাপাশি দাঁড়ান, 30 সেকেন্ড গ্যাপে বা 10 সেকেন্ড গ্যাপে ওনার ফুল দেন। এবছরের একটি ব্যতিক্রম হবে, এবছর মহামান্য রাষ্ট্রপতি এসে ফুল দিয়ে চলে যাবেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা ঢুকবেন, তখন উনি ফুল দিয়ে চলে যাবেন। এটা হলো একটা নতুন। দ্বিতীয়ত হলো এই প্রোটোকলে এবছর অনেকে নাই। এবছর আপনার স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, বিরোধী দলীয় উপনেতা নেই, নেতা নেই, হুইপ নেই, হ্যাঁ, অনেকগুলো প্রোটোকলে অনেক কিছু নেই। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তৃতীয়ত হলো এবার রাজনৈতিক দলগুলোর সেরকম কোনো অ্যাক্টিভিটিসও আমি দেখছি না এই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে। আমি গতকাল সারাদিন বসেছিলাম যে আমাদের চেনা জানা রাজনৈতিক দলগুলো কোনো তালিকা বাই পাঠায় কিনা, এখনও তো পাঠান নাই। এই এখন 12টা 5 বাজে, এখনও তো কেউ পাঠান নাই। তো আমাদের একটা প্ল্যান ছিল, আমরা এখনও মনে করি যে যারা বড় রাজনৈতিক দল বলতে যাদের অনেক সংখ্যায় তারা আসেন, তাদেরকে আমরা চাচ্ছি যে রাতের বেলায় যেন প্রথম প্রহরে এই রাষ্ট্রাচারের ফুল দেওয়ার পরেই যেন ওরা দিয়ে যান, তাহলে ভিড়টা একটু কম হয় এবং যারা আমাদের ভলান্টিয়ার থাকেন, আইনশৃঙ্খলা বাহিনী থাকেন, তাদের জন্য সুবিধা হয়। সেই জন্য ওনারা সকালে না এসে রাতে দিয়ে গেলে ভালো হয়। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি বা ওনারাও কেউ যোগাযোগ করেননি, বাট আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিয়ে ওনারা রাতে দিয়ে গেলে খুব ভালো হয়। 1:45টার পরে যদি ওনারা দেন সেটা খুব ভালো হবে। আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাজ ইউজুয়াল যে নিরাপত্তা বলয় থাকে, তার চেয়ে এবার একটু বেশি নজরদারি তাদের থাকবে। বিশেষ করে পতিত সরকারের যে দল আছে, তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কি না, বা কোনো রকমের পরিস্থিতি তৈরি হয় কি না, সেই জন্য তাদের বাড়তি নজরদারি থাকবে। সেই নজরদারির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো মেকানিজম নাই, আমরা ওই প্রক্রিয়ার অংশ নই, কারণ আমাদের এই নজরদারির কোনো মেকানিজম নেই। আমরা শুধুমাত্র রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে তাদের যে পরামর্শ থাকবে সেইগুলোকে আমরা মেনটেন করছি। সেখানে আমাদের বিএনসিসি, রোভার, রেঞ্জার, এদের 1000 স্বেচ্ছাসেবক থাকছে। আমাদের আরেকটা ভলান্টিয়ার আছে ছাত্রদের, তাদের 70 জন থাকবে। এবার নতুন যোগ হবে আনসার। আপনারা জানেন ইতিমধ্যে আনসার আমাদের ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টগুলোতে চৌকি হিসেবে কাজ করেন, এবার এদের সাথে আনসার কাজ করবে। আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে এই যে রাষ্ট্রাচারের ওনাদের ফুল দিয়ে শেষ হয়ে যাওয়ার পরে যখন একটা ঢল শুরু হয়, সেটার যেই বাফার টাইমটা যেন একটু আমরা সুশৃঙ্খলভাবে মেনটেন করতে পারি। আমাদের স্বেচ্ছাসেবকরা পজিশন নেওয়ার পরে যেন ওনাদেরকে ছাড়া হয়, এইটা আমরা বারবার, আমি ডিএমপিতেও বলেছি, ডিএমপি কমিশনারের সাথে মিটিংয়ে, আমি এসিসিএফের সাথে মিটিংয়েও বলেছি, এবং যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন ওনাদের সাথেও আমি কথা বলেছি। সো এটা আমরা চেষ্টা করব, তাহলে হবে কি আপনাদের জন্যও সুবিধা হবে যে এই ফুটেজগুলো ভিডিওসগুলো কভার করার জন্য।